জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি, আসবো। তবে হ্যাঁ, ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তাদেরকে রাজত্ব কিছুদিন দেখেন, দেখেন কত আল্লাহ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাল্লাহ। দীর্ঘ 2 বছর পর প্রথমবারের মতো লাইভ স্ট্রিমে এসে এক চাঞ্চল্যকর ও সুদূর প্রসারী ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজ এমন এক অবিশ্বাস্য ও নাটকীয় পট পরিবর্তন ঘটে গেল, যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণ এক নিমিষেই পাল্টে দিয়েছে। এখন আগস্ট মাস, ঠিক 2 বছর আগের এই একই দিনে ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। টানা 24 মাস ধরে তার কোনো জনসম্মুখে উপস্থিতি দেখা যায়নি, এমনকি তার নিজ কণ্ঠে কোনো বক্তব্যও শোনা যায়নি। তিনি ঠিক কোথায় আছেন, কেমন আছেন, কিংবা দেশের ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনা কী, এসব নিয়ে জল্পনা কল্পনার কোনো অন্ত ছিল না। কিন্তু আজ সব গুঞ্জন ও রহস্যের অবসান ঘটিয়ে ভারতের নতুন দিল্লি থেকে সরাসরি সম্প্রচারে এসে পুরো জাতির সামনে আবির্ভূত হয়েছেন তিনি। শুধু ক্যামেরার সামনেই আসায় নয়, তিনি নিজ মুখে এমন কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং স্বদেশে প্রত্যাবর্তনের এক বড় কৌশলের কথা ফাঁস করেছেন, যা শোনার পর থেকেই পুরো রাজনৈতিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। এই লাইভ সম্প্রচারে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে আরও যুক্ত ছিলেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বিশ্ববাসীর মূল মনোযোগ পুরোটাই ছিল শেখ হাসিনার ওপর। পুরো 2 বছর পর তাকে স্ক্রিনে দেখতে পাওয়ার পর দৃশ্যমানভাবে আবেগপ্রবণ ও ক্লান্ত মনে হলেও তার কণ্ঠ ছিল অটল দৃঢ়তা। কোনো রাগঢাক না রেখেই তিনি সরাসরি দেশবাসীর উদ্দেশ্যে কথা বলতে শুরু করেন। তার সেই অত্যন্ত তেজস্বী ও অবিচল বক্তব্যগুলো হুবহু পাঠকদের সামনে তুলে ধরা হলো। যেভাবে তিনি নিজে ব্যক্ত করেছেন, আমার পরম শ্রদ্ধেয় দেশবাসী, দীর্ঘ 2 বছর পর আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন 2024 সালের এই বিশেষ দিনটিতে এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের বল প্রয়োগে আমাকে আমার প্রিয় জন্মভূমি ছাড়তে বাধ্য করা হয়েছিল। সেদিন আমি দেশত্যাগ করেছিলাম কেবল দেশের সাধারণ মানুষের রক্তপাত রোধ করার জন্য। আমি কখনো চাইনি আমার দেশের কোনো সন্তানের বুকে নতুন করে কোনো গুলি চলুক, কিংবা আমার মাতৃভূমির মাটি আর কারো রক্তে সিক্ত হোক। দেশের মানুষের শান্তির কথা চিন্তা করেই আমি সেদিন ক্ষমতা ছেড়েছিলাম। কিন্তু আজ প্রবাসের দূর প্রান্তে বসে যখন দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, তখন আমার বুক ভেঙে যায় এবং চোখ বেয়ে জল ঝরে পড়ে। অত্যন্ত আবেগঘন কণ্ঠে তিনি স্মরণ করিয়ে দেন যে আগস্ট মাসটি তার ও তার রাজনৈতিক দলের জন্য কতটা শোকাবহ ও বেদনার। 75-এর 15ই আগস্টের সেই মর্মান্তিক রাতের কথা উল্লেখ করে তিনি বলেন, আগস্ট মাস এলেই স্বার্থান্বেষী মহলগুলো সব সময় মাথাচাড়া দিয়ে ওঠে। যে চক্রটি আমার পরিবারের সদস্যদের রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছিল, তারাই আবার এই আগস্ট মাসেই আমাকে আমার দেশের মাটি থেকে দূরে সরিয়ে রাখতে বাধ্য করেছে। কিন্তু তারা সম্ভবত ভুলে গেছে যে বঙ্গবন্ধুর রক্ত কখনো পরাজয় স্বীকার করতে জানে না। বর্তমান সরকারের কার্যকারিতা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, গত 2 বছরে আপনারা নিজ চোখেই দেখেছেন যারা বড় বড় বুলি আউড়ে এবং নানা মিথ্যাচার ছড়িয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, তারা আমার তিল তিল করে গড়ে তোলা দেশটাকে আজ কোথায় নামিয়ে এনেছে। সাধারণ মানুষ আজ চরম দুরবস্থায় আছে। দেশের অর্থনীতি পুরোপুরি
পুরোপুরি ধসে পড়েছে। চারদিকে কেবল হাহাকার, লুটপাট আর নৈরাজ্য বিরাজ করেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সম্পূর্ণ বাইরে চলে গেছে। মানুষ দুবেলা পেট ভরে খেতে পারছে না। প্রবাসে বসে এই ধ্বংসযজ্ঞ আমি আর নীরব দর্শকের মতো সহ্য করতে পারি না। আমার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই নিজ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন। আজ সেই স্বাধীন দেশের এমন করুণ পরিণতি আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। এরপর পরেই তিনি তার দেশের ফেরার সুনির্দিষ্ট কৌশলের কথা ঘোষণা করেন। এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি জানান, তাই আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত স্পষ্ট বার্তা নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি, খুব শীঘ্রই আমি আমার মায়ের মাটিতে ফিরে আসছি। কোনো আইনি জটিলতা, সাজানো মিথ্যা মামলা কিংবা দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রই আমাকে আর আটকে রাখতে পারবে না। আমার পিতার স্বাধীন করা এই দেশে ফিরে আসার অধিকার আমার জন্মগত। যারা ভেবেছিল আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে তারা চিরকাল বাধাহীনভাবে অবৈধ ক্ষমতা উপভোগ করবে, তাদের সেই স্বপ্ন আমি চিরতরে গুঁড়িয়ে দেব। আমি আজ আমার দলের প্রতিটি নেতাকর্মীকে বলছি, যারা গত 2 বছর ধরে অকথ্য নির্যাতন, নিপীড়ন ও মিথ্যা মামলার শিকার হয়ে আত্মগোপনে রয়েছেন, আপনারা আর লুকিয়ে থাকবেন না। এবার প্রস্তুত হন এবং বুক ফুলিয়ে আবার রাজপথে নেমে আসুন। আমাদের ঘুরে দাঁড়ানোর সময় চলে এসেছে। আমাদের নির্ধারিত সেই মহাপরিকল্পনা আজ থেকেই বাস্তবায়ন শুরু হলো। বর্তমান প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি মন্তব্য করেন, যারা মনে করেছিলেন মামলা ও হামলার হুমকি দিয়ে আমার দলের শেকড় কেটে ফেলে দেবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগের শেকড় বাংলার মাটির অনেক গভীরে দৃঢ়ভাবে পতিত রয়েছে। ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখা নিয়ে কিছু চাঞ্চল্যকর নির্দেশনাও তিনি দেন। সজীব ওয়াজেদ জয়সহ উপস্থিত অন্যান্য নেতাদের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে তিনি ঘোষণা করেন, এখন থেকে দলীয় কার্যক্রমের সমস্ত নিয়ন্ত্রণ সরাসরি আমার হাতে থাকবে। দেশের প্রতিটি জেলা, থানা এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের পুরনো ও শক্তিশালী ঘাঁটিগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে। তৃণমূলের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের সামনের সারিতে নিয়ে আসতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন মহলের সঙ্গে আমাদের ইতিমধ্যে বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়েছে। আমাদের বন্ধু রাষ্ট্রগুলো খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছেন যে বাংলাদেশ আজ এক গভীর সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং তারা আমাদের প্রত্যাবর্তনের প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। আমি জানি আমার বিরুদ্ধে অনেক ভিত্তিহীন মামলা দেয়া হয়েছে এবং দলের নেতাকর্মীদের ওপর অমানবিক অত্যাচার চালানো হয়েছে, তবে আমি দেশের মাটিতে পা রেখেই প্রচলিত আইনের মাধ্যমেই এই সমস্ত অন্যায়ের মোকাবেলা করব। আমি সাধারণ মানুষের আদালতেই এর সঠিক বিচার চাইব। আমার অনুপস্থিতিতে যারা আমার দলের নিরীহ নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালিয়েছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে উপযুক্ত জবাবদিহি করানো হবে। আজ থেকেই আমাদের নতুন লড়াই শুরু হলো। দীর্ঘ 2 বছর পর শেখ হাসিনার এই আকস্মিক লাইভ প্রচার এবং তার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আপনাদের নিজস্ব মূল্যায়ন কি? আপনারা কি মনে করেন তিনি আসলেই পুনরায় বাংলাদেশে ফিরে এসে রাজনৈতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হবেন? আপনার সুচিন্তিত ও মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।